আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বিষয়গুলি যদি আপনি আপনার মধ্যে মেনে চলতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন আপনার চলার পথে, তাহলে আপনি প্রত্যেকের আসরে একজন আলোচিত ব্যক্তি হতে পারবেন। আমরা যেমন আজকে মুকেশ আম্বানি, রতন টাটা ইত্যাদি প্রমুখ লোকেদের নাম করি, সফল মানুষদের আলোচনা করি, এলাকা হোক, দেশের হোক বা বিদেশের হোক। অনুরূপভাবে আপনি যদি চান যে আপনিও কারো আলোচনার একটা বিষয়, সমালোচনা নয়, কিন্তু সমালোচনার জায়গায় আমি আসছি না, আলোচনার একটা বিষয়বস্তু আমি হব, তাহলে পরে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যে ব্যক্তি কখনো পরাজিত হয়নি, যে ব্যক্তি কখনো অসফল হয়নি, জানবেন সে কখনো কোনো প্রচেষ্টা করেনি। বেঁচে থাকার সবচেয়ে বড় গৌরব কি জানেন? সেটা হলো পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানো, ফেলিওরের পর সফল হওয়া, বিনিয়োগের পর বিনিয়োগ করেও যখন অসফল একটা ব্যক্তি পরাজয় স্বীকার করে নেয় না, মেনে নেয় না, তার বাড়ি ঘর দৌড় সমস্ত কিছুকে বন্ধ রেখে জীবন যুদ্ধে নেমে গিয়ে আবার সাফল্যের চূড়ায় পৌঁছে আসে, এটা তো জীবনের চাওয়া। তারই তো প্রশংসা মানুষ করবে। কেন আপনার প্রশংসা করবে? সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে যে ছেলেটা বাবার টাটে বসে ফুটানি করছে, বাবার সমস্ত সম্পদ পেয়ে ধরে রাখতে পারছে না, উড়িয়ে দিচ্ছে, লোকে তার প্রশংসা করবে না তাকে নিয়ে সমালোচনা করবে? আপনি যদি একজন আলোচিত ব্যক্তিত্ব হতে চান, তাহলে আপনাকে পরাজয়ের ভয়ে কাজে হাত দেব না এটা ভাবলে হবে না। আপনি এটা ভেবেই নেবেন, যদি আপনি কাজ করেন অবশ্যই অসফল হবেন। জীবনে অসফল হয়নি এমন কোনো ব্যক্তিত্ব আপনি দেখতে পাবেন না। দু চাকার সাইকেল চালানো জানেন? যারা দু চাকার সাইকেল চালায় দেখেছেন? এখন তো বড় লোকের ছেলেদের চার চাকার সাইকেল বলে কি, পেছনের চাকা দুদিকে দুটো আবার চাকা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে না পড়ে, বাবুদের ছেলে বলে কথা, ছেলে যাতে না পড়ে, দুর্বল ছেলে। বড় লোকের দুর্বল সন্তান তৈরি হবে তারা। আর যারা দু চাকার সাইকেল চালাতে জানেন, তারা একবার ভেবে দেখুন, অতীতে একটু ফিরে যান, দেখুন কেউ পেছন থেকে ধরে আছে, আপনি সাইকেল চালাচ্ছেন, পেছন থেকে ধরে চালাচ্ছেন, কখন ছাড়া ছেড়ে দিয়েছে, এই যা সাদা, যখন জানলেন পেছন কেউ ধরে নাই, বাস তাবাস করে পড়লেন। এই নয় জীবনের মতো আপনি সাইকেল চালাচ্ছেন, হাঁটু ছাল উঠে গেছে, কপাল ফুটে গেছে, তারপরে কিন্তু আবার নেক্সট ডে আবার সাইকেল চালাচ্ছে। যারা সাইকেল চালাতে শিখেছে না, তারা প্রত্যেকে পড়েছে, প্রত্যেকে আছাড় খেয়েছে, তারপরেও শিখেছে। এমন একটা সাইকেল যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে চলে, দুটো চাকার উপরে চলে, কোনো ব্যালেন্স নেই, অথচ শিখে ফেলেন। মানুষ জীবন যুদ্ধে কেন জয়লাভ করতে পারবে না? অত কঠিন একটা জিনিসকে যদি সহজ করে দিতে পারেন, কেন সাঁতার শেখাটাকে কঠিন মনে করছেন না, সহজ মনে করছেন? জলের উপরে একটা বডিকে ভাসিয়ে তো আপনি মানুষ, তারপরও সাঁতরে মানুষ ফার্স্ট হচ্ছে, পৃথিবী জয় করছে। আর জীবন যুদ্ধে কেন ফেলিওর হচ্ছে? জীবন যুদ্ধে ফেলিওরের মূল কারণটা কি? কারণটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, কারণটা হচ্ছে পরাজিত হওয়ার ভয়, কারণটা হচ্ছে ফেলিওরের ভয়, কারণটা হচ্ছে নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, আপনাকে আপনার গণ্ডি থেকে বেরিয়ে এসে জীবন যুদ্ধের ময়দানে নামতে হবে। নিজের প্রশংসা শুনতে চান, প্রশংসাটা কেন করবে? শ্বাস থেকে এই থিওরিটা মেনে চলুন, জীবন যুদ্ধে সেই বেশি নাম পায়, সুনাম পায়, আলোচিত হয় যে পড়ে গিয়ে পরাজিত হয়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, আবার ফিরে আসে, কাম ব্যাক করে। সবচেয়ে বেশি বুদ্ধিমান লোক কোথায় আছে বলে আপনার মনে হয়? আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ? কোথায়? চাঁদে, মঙ্গল গ্রহে কোথায় আছে? আমি বলছি শুনুন, সবচেয়ে বুদ্ধিমান মানুষ আছে কবরে, 3 ফুট মাটির তলায়। সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে সংখ্যায় বেশি মানুষ এবং সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ। কেন? সারা জীবন ধরে তাদের মাথার মধ্যে এই করবো, ওই করবো, ও করবো, তমুক করবো, বিভিন্ন রকমের চিন্তা সেই মাটিতে চাপা পড়ে গেছে, তারা কিচ্ছু করতে পারেনি। কেন পারেনি? এত বুদ্ধি, হাজার হাজার বুদ্ধি মাটির তলায় দাওয়া পড়ে আছে। কেন? লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে কি বলবে, এই শব্দটার জন্য কত প্রাণ, কত উন্নত মস্তিষ্ক শেষ হয়ে গেছে আপনি জানেন? একটু খবর নেন। আপনি আবার নিজের সঙ্গে তুলনা করুন। কোনো একটা নতুন কিছু করতে যাচ্ছেন, ভাবছেন এবার আমি এই কাজটা করব, তখনই ভাবছেন যদি আমি পরাজিত হই লোকে কি বলবে? আমি যদি এই কাজটা করতে গিয়ে না পারি লোকে কি বলবে? আমি 100 মিটার রানে নাম দেবো, যদি ফেলিওর হই লোকে কি বলবে? আর এই বিষয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের পরিবার। যাই বলেন, মেনে নেন আর না নেন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাবা মা। কেন?
আপনি আস্তে আস্তে আমার ছেলে হয়তো আমার কাছে এসে বললো, বাবা আমি আইপিএস পরীক্ষা দেবো, আইপিএস হবো, আমি পরীক্ষা দেবো। আমি বলবো, তুই আইপিএস হবে, তুই WBCS দিবি, তোর দ্বারায় ডাক্তারি হবে, ইঞ্জিনিয়ারিং পড়বি তুই? অদ্ভুত ব্যাপার। সবচেয়ে বেশি ডাউট তার পরিবারটা সন্তানের ওপর, তোর দ্বারাই কিছু হবে না, তুই ওকে দেখ পারে না। দর্শন, যে ছেলেগুলো হয়তো আড্ডা মেরে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু তারপরেও তার বাবা মা তাদের উদাহরণটা দেখ, তোদেরকে দেখ। এই ছোটবেলা থেকে মস্তিষ্কের মধ্যে এমনভাবে সফটওয়্যারটাকে চাপিয়ে দিচ্ছে আমাদের পরিবার যে আমরা নিজেকে বিকশিত করতে পারছি না। আপনারা পারছেন না জীবনে এগিয়ে যেতে, এমনটা করবেন না। আপনি নিজে যেমন এমনটা শুনবেন না, তেমনি আপনার সন্তান এবং জুনিয়রদের জন্য এমন ধরনের সমালোচনা করবেন না। কারণ লোকে কি বলবে এই শব্দটা অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক একটা সংক্রামক, যার ফলে সমাজে অনেক নষ্ট হয়ে যাচ্ছে মেধা, অনেক মেধা নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞান বলছে সবচেয়ে পৃথিবীতে মৃত্যুর সংখ্যার হার বেশি ক্যান্সার রোগ আক্রান্ত হয়ে। ক্যান্সারের দ্বারা মানুষ বেশি মারা যায়, প্রতি বছর মৃত্যুর হার যেটা হয় ক্যান্সারের দ্বারা বেশি হয়। কিন্তু ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর আরো একটা রোগ আছে। লোকে কি এই ভয়ে অত্যন্ত মেধাবী ছাত্র, যারা অত্যন্ত মেধাবী ছাত্র, তারা হয়তো রিসার্চার হতে পারত, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া, ওয়ার্ল্ডের জন্য কিছু একটা নতুন আবিষ্কার করতে পারত। এই ছেলেগুলো শুধু লোকে কি বলবে, আমি যদি ফেলিওর হয়ে যাই, লোকের সমালোচনার ভয়ে তার মেধাটাকে প্রকাশ করতে পারে না। কোনো একটা জায়গায় কম্পিটিশন হচ্ছে, বিতর্ক সভা হচ্ছে, আমি উঠবো ভাবছি, আমি জানি যে বিষয়ের উপরে বক্তব্য দিতে হবে, আমি জানি, কিন্তু উঠতে পারছি না। কেন? আমার বলতে গিয়ে যদি থেমে যাই, লোকে কি বলবে? অনেক মেধা নষ্ট হয়ে যাচ্ছে বস, অনেক মেধা, অনেক মেধা। আর না, আর না। এবার এই শব্দটাকে না ডিলিট করে দিন মনের খাওয়া থেকে। সমাজের এক শ্রেণীর মানুষের দায়িত্বই হচ্ছে খ্যাপা কুকুরের মতো অন্যের সমালোচনা করা। খ্যাপা কুকুর কেন বললাম? একটা সময় বলা হতো কুকুরে কামড়ালে তুই কুকুরকে কামড়াবি। আমি বলি এটা কুকুর কামড়াবেন না, বাড়ি থেকে একটা দাঁড়িয়ে এসে না কোপে দুথান করে দিন। খ্যাপা কুকুরের বেঁচে থাকার অধিকার এই সমাজে নাই, কারণ আরও 10টা মানুষকে পাগল করে দেবে, আরও 10টা কুকুরকে খ্যাপা করে দেবে। এই ধরনের সমালোচনা যে ব্যক্তিগুলো করে, লোকে কি বলবে, লোকে কি বলবে, লোক যে লোকগুলো বলে, এরা এক একটা সালা শয়তান, এরা এক একটা মুখোশ পরা পেছনে টেনে ধরা লোক। এদের থেকে সাবধান, এদেরকে পাত্তা দেবেন না, এদের কোনো সমালোচনায় পাত্তা দেবেন না, শেষ করে দিন ওদের। কীভাবে শেষ করবেন? আপনি জবাব দিয়ে শেষ করুন, মেরে ফেলে নয়। আপনার উন্নতির দ্বারা, আপনার সফলতার দ্বারা, আপনার অ্যাচিভমেন্টের দ্বারা, আপনি যা কিছু পারবেন না ভেবেছিল তারা এবং বলেছিল, তারা মুখের উপরে ছুড়ে দিন, সেই রেজাল্টটা, সেই ফলাফলটা দেখবেন তারাই আপনার প্রশংসা করবে। জানতাম তুই পারবি। 72 রকমের কথা মুখ থেকে বেরোয় সারা শয়তানের বাচ্চা কাঞ্জন। চিন্তা করতে পারবেন না কী ধরনের কথা বলে। যে মুখে বললো তুই পারবি না, সেই মুখে বললো তুই জানতাম তুই পারবি। আরে ওদের পাত্তা দেবেন? ওদের পাত্তা দেবেন না। সমাজে 70% মানুষ এইভাবেই নষ্ট করে দেয় উন্নত মেধার ছাত্রছাত্রীদের, উন্নত মেধার মানুষদের। তোর দ্বারাই হবে না, তুই পারবি না। আমরা প্রত্যেকে চাই যে আমাদের পৃথিবীটা একটা বাসযোগ্য হোক, পৃথিবীটা একটা সুন্দর হোক। এই যে লোকে কি বলবে, আমি কেন পারবো না, ফেলিওরের পর সমালোচনা, কেন আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, অর্ধমৃতের মতো বেঁচে থাকবো না, আমরা কেউ প্রত্যেকে চাই, এটা প্রত্যেকে চাই, তারপরেও পারি না। কারণটা কি জানেন? আমরা পরিবর্তন করতে চাই এই পৃথিবীটাকে, আমরা পরিবর্তন করতে চাই অন্য একটা মানুষকে, আমরা পরিবর্তন করতে চাই আমার পরিবারকে, পরিবর্তন করতে চাই আমার বন্ধু বান্ধবকে। আমি চাই আমার মতো করে তারা চলুক, কিন্তু চলবে কেন? স্বতন্ত্র এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। প্রত্যেকটা মানুষের মৌলিক চিন্তাভাবনা, প্রত্যেকটা মানুষের মৌলিক ধ্যান ধারণা, পোশাক, চেহারা, সমস্ত কিছু আলাদা, এমনকি চোখের মণি, আঙুলের ছাপও। তারপর আশা করেন কী করে যে আপনার মনের মতো করে তারা তৈরি হবে? যদি আপনি চান যে পৃথিবীর পরিবর্তন করবেন, শুধু একটা কাজ, ক্ষুদ্রতম একটা কাজ এই সারা পৃথিবীকে বদলে দিতে পারে, নিজেকে পরিবর্তন। আপনি জীবনটাকে, এই পৃথিবী থেকে যেভাবে দেখতে চান নিজের জীবনটাকে, সেইভাবে তৈরি করুন। আপনি যেমনটি চান পৃথিবী তেমনভাবে আসবে। আমরা পারি না? কোনো একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, পারি না সেই বাগানে আর একটা গাছ লাগাতে? বছরে একটা গাছ লাগানো খুব কষ্টের। আমরা পারি না রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে একটা জঙ্গল পড়ে আছে, নোংরা পড়ে আছে, তুলে রাস্তার ধারে ফেলে দিতে। সমালোচনা সবচেয়ে সহজ একটা শব্দ। ও করেনি, ও চায় না, ও দেবে না, কিন্তু আমি কতটুকু দিয়েছি, কিভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দেব, কিভাবে আমি আমার চিটিংবাজির রোজগারের টাকাটাকে রক্ষা করব,
এই চিন্তা করছি সারাক্ষণ। আর একটা স্বচ্ছ ভারত চাইছি, স্বচ্ছ ওয়ার্ল্ড চাইছি, যেখানে বোমা থাকবে না, অথচ বোমা আবিষ্কারের জন্য যে মূলধনের প্রয়োজন তা বিনিয়োগ করছি অন্ধকারে। ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আমি চাই সুন্দর পৃথিবী একটা গড়ে উঠুক, আমরা নিজেই নিজেদেরকে পরিবর্তন করি, অন্যদের পরিবর্তন না করে জীবনে উন্নতি করুন এবং প্রত্যেকের আলোচনার বিষয় হয়ে উঠুন, সমালোচনার নয়। আবারও বলছি, আলোচনার বিষয় হন, সমালোচনার নয়। যেন আপনাকে কেউ অনুসরণ করতে পারে, যেন অনুসরণ করার সুন্দর একটা নামের আগে আপনার নামটা বসে। আনন্দে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।